স্বাগতম ইন্সপিরেশন লাইট বেঙ্গলিতে। আজকের ভিডিও একটি গভীর দার্শনিক আলোচনা, গোপন শত্রু এবং পুনর্জন্মের কর্মফল, এমনকি কিছুর প্রশ্নের উত্তর আজ আমরা খুঁজব, যা হয়তো আপনি নিজেকে বহুবার করেছেন। কেন কিছু মানুষ হঠাৎ আপনার জীবনে আসে এবং আপনার কিছু ক্ষতি করে? কেন কিছু সম্পর্ক সহজেই ভেঙে যায়? আর সেই সব মানুষ কি সত্যিই আপনার শত্রু, নাকি তারা কোনো পুনর্জন্মের অদৃশ্য ঋণ পরিশোধ করছে? ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। আজকের আলোচনাটি আপনার জীবনের অনেক রহস্য উন্মোচন হতে পারে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভেব মহেশ্বর, গুরু পরব্রহ্ম, এই মন্ত্রে বলা হয় আমাদের জীবনের গুরু মানে শুধু শিক্ষক নয়, তিনি হলেন প্রকৃত সত্যদ্রষ্টা, যিনি আমাদের কর্মফল ও রহস্য বোঝাতে সাহায্য করেন। জীবনের কিছু শত্রু এমন হয় যাদের আপনি চেনেন, আবার কিছু শত্রু এমন হয় যাদের আপনি চিনতেই পারেন না। তারা ছদ্মবেশে থাকে, নীরবে কষ্ট দেয়, বাধা তৈরি করে, কিন্তু প্রশ্ন হচ্ছে তারা কেন এমন করছে? আমরা কেবল এই একটি জন্মের মধ্যে সীমাবদ্ধ নয়। শাস্ত্র বলে আমাদের বহু জন্ম হয়েছে এবং প্রতিটি জন্মেই আমাদের ভালো ও মন্দ কর্ম করেছি। সেই কর্মের ফল আমরা এখন পাচ্ছি। আপনাদের যাদের আপনি ভালোবাসেন, মা, ভাই, বোন, জীবনসঙ্গী, তাদেরও সঙ্গ ছিল পুনর্জন্মের সম্পর্ক। আর যাদের আপনি পছন্দ অপছন্দ করেন, যারা আপনাদের ক্ষতি করে, তাদের সঙ্গেও পূর্বজন্মে কিছু অসম্পূর্ণ কার্মিক হিসাব ছিল। এই জন্মে হিসাব মেটাতে তারা ফিরে এসেছে। আপনার জীবনে কি এমন কেউ আছে যার আচরণ আপনাকে কষ্ট দেয়? হতে পারে সে আপনার পূর্বজন্মের কার্মিক বন্ধু বা শত্রু। তার নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। গোপন শত্রু মানেই এমন কেউ যাকে আপনি বিশ্বাস করেন, আত্মীয় বা সহকর্মী, প্রতিবেশী, এমনকি বন্ধু, কিন্তু সে আপনার পিছনে অন্যরকম আচরণ করেছে। তারা হয়তো আপনাকে নিচে নামাতে চায়, নীরবে প্রতিযোগিতা করে, বা আপনার আনন্দকে হিংসা করে। কিছু গোপন শত্রু হিংসা করে কাজ করে, কিছু পুরানো বিরোধ থেকে, আবার কেউ কেউ নিজের ব্যর্থতা দেখতে অন্যকে টেনে নেয়। তবে এদের সবাই একটি কর্মিক চরিত্র। আপনার জীবনকে নাটককে এদের সাথে একটা ভূমিকা আছে। শাস্ত্রে বলা হয়েছে, যদি যাদের প্রতি আমাদের রাগ, হিংসা, বিদ্বেষ পোষণ করি, তাদের সাথে আমাদের পুনর্জন্মে আবার দেখা হবে। রাগের বীজ যেমন বীজ তৈরি করে, তেমনই ভালোবাসার বীজ নতুন বন্ধনের সূত্রপাত ঘটায়। যার সাথে আপনার তীব্র সংঘর্ষ হয়েছে, সেই হতে পারে আপনার ভবিষ্যতের আত্মীয় বা সন্তান, কারণ কর্ম থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত পুনর্জন্ম চলতেই থাকে। আপনি কি বিশ্বাস করেন যে আমাদের শত্রু, বন্ধু সবই পুনর্জন্মে থেকে আসে? তা অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানাবেন। ক্ষমা করা, আপনি কাউকে ক্ষমা করেন, তখন সেই কার্মিক বন্ধন কেটে যায়। আত্মসচেতনতা, বুঝে নিন আপনার জীবনে বারবার কষ্টের কারণ হয়ে উঠেছে, তার পিছনে কোনো অদৃশ্য ঋণ আছে। মানসিক শুদ্ধি, প্রতিদিন কিছু সময়ের জন্য ধ্যান, প্রার্থনা বা নিজের ভেতরের দিকে তাকিয়ে দেখা এই কার্মিক চক্র থেকে মুক্তির পথ খুলে দেয়। জীবন শুধু এখানকার নয়, একটি জন্মের ধারাবাহিকতা। আপনি আজ যা করছেন সেটি আগামী জন্মের ফল দেবে। আর আপনি সম্পর্ক হতে পারে কোনো না পুরো ঋণের ফলাফল। সুতরাং কাউকে ছোট করবেন না, কারো প্রতি বিদ্বেষ রাখবেন না। যদি কেউ আপনার শত্রুও আজ পাশে থাকে, জেনে নিন আপনি নতুন যাত্রায় পুরনো গল্পের শেষ অধ্যায় লিখেছেন। আপনার জীবনে কোন সম্পর্কটি সবচেয়ে বেশি রহস্যময় মনে হয়? হয়তো সেটা কোনো পূর্বজন্মের